তানজিম সাকিব অসাধারণ, এটা ইন্সপায়ার্ড বোলিং যাকে বলে, ওপেন হার্ট মানে বুক চেরিয়ে বোলিং যাকে বলে। প্রত্যেকটা ম্যাচেই কি খালি বোলাররা করবে, ব্যাটাররা তো একটা রান দিতে হবে বোর্ডে। যে ধরনের ব্যাটিং দেখলাম শুরুতেই, আমি প্যাথেটিক ব্যাটিং। এখানে কি আস্থার অভাব, যে বিশ্বাসের অভাব? আমরা রাকিবুল ভাইকে পেয়েছি, আর রাকিবুল ভাই বাংলাদেশের সাথে খেলা দেখছেন, সব জায়গায় ট্রাভেল করছেন। রাকিবুল ভাই, আজকের ম্যাচে যখন মাহমুদুল্লাহ রান আউট হলো, কিংবা আমরা দেখলাম যে শেষ দিকে রিশাদ আউট হলো, আপনারা একটু ওরিড ছিলেন, আমরা দেখছিলাম বারবার স্ক্রিনে দেখাচ্ছিল আপনাদেরকে। কি বলবেন বাংলাদেশের ব্যাটিং ইনিংস নিয়ে? না, আমি শুধু ওয়ারিড ছিলাম না, আমার মনে হয় আমার মতো সবাই ওয়ারিড ছিল। কারণ এই ম্যাচটা আমাদের ছিল একটা স্টেপিং স্টোন নেক্সট রাউন্ডে খেলার জন্য, এবং এখানেই আমাদের কিন্তু ঢালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। বাট যে ধরনের ব্যাটিং দেখলাম শুরুতেই, আমি প্যাথেটিক ব্যাটিং আমি বলবো। এটা এই ধরনের ব্যাটিং নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে সামনে আরও আগাইতে পারবো হবে না। কতদিন আর কত দূর আমাদের বোলার আমাদেরকে টেনে নিয়ে যাবে। এই পুরো টুর্নামেন্ট আপনি দেখবেন, এটা বোলারদের কারিশমা, তারাই কিন্তু আমাদেরকে এখানে নিয়ে গেছে। আমি আশা করব যে এখন সামনে ম্যাচ আছে, দে উইল রিল্যাক্স, তারা সাউথ সার্চিং করবে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এবং নিজেদেরকে সুন্দরভাবে অ্যাটলিস্ট টপ অর্ডারকে এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। লেট দেম সেটেল ডাউন আর্লি ফার্স্ট 6 ওভার্সে। আমার দরকার নেই 40-50 রানে, আমি 30 রান নোলস থাকি, তারপরে কিন্তু রান হবে। মিডল অর্ডার কিন্তু রান করছে, এবং বোলাররা কিন্তু সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। ভাইয়া, যেটা বলছিলেন যে আসলে ঈদটা হয়তো নষ্ট হয়ে যেতে পারতো, জিনিসটা নষ্ট হয়নি আল্লাহর রহমতে, এবং নষ্ট হতে দেয়নি আমাদের বোলাররা, এবং সামনের থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের তানজিম সাকিব, এবং অসাধারণ, এটা ইন্সপায়ার্ড বোলিং যাকে বলে, ওপেন হার্ট মানে বুক চেরিয়ে বোলিং যাকে বলে, এবং ওইটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট সে করে দিয়েছে, মোমেন্টামটা তৈরি করে দিয়েছে যে ইয়াস, এখন যদি আমরা রেগুলার নিয়মিত বিরুদ্ধে উইকেট নিতে পারি, আমরা ম্যাচ জয় করার সম্ভাবনা আছে, এবং সেটাই হয়েছে। টপ করে আমরা কিছু উইকেট পেয়েছি নিয়মিত বিরতিতে। আমি মনে করি যে এই জিনিসটা কতদিন হবে, প্রত্যেকটা ম্যাচেই কি খালি বোলাররা করবে, যে ব্যাটাররা তো একটা রান দিতে হবে বোর্ডে, যেটা তারা ডিফেন্ড করতে পারবে। এবং বড় ম্যাচ সামনে আসছে, 120-115 রান করে তো ম্যাচ জেতা যাবে না অস্ট্রেলিয়ার এগেনস্টে, না ইন্ডিয়ার এগেনস্টে, না ইভেন আফগানিস্তানের এগেনস্টে। তারপরেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিছুই বলতে পারি না। বাট এখন তাদের সাউথ সার্চিং করতে হবে, কোথায় তারা। আজকেও শান্ত দেখেন যেভাবে আউট হয়েছে, আজকেও দেখেন একজন আমার রান আউট, এইখানে আমাদের রান নাই, ওভার রয়ে গেছে, আমরা কিন্তু অল আউট হয়ে গেছি। হ্যাঁ, এই রান আউট, এই সময় সে রান আউট হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং, শেষেরটাও রান আউট, সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রান আউট। এখানে তার মানে কি কমিউনিকেশনের অভাব, এখানে কি আস্থার অভাব, যে বিশ্বাসের অভাব, যে ও কি ভুল কল দিল, নাকি আমি কি যাবো কি যাবো না, এভাবে হবে না। ইটস এ পজিটিভ কল থাকতে হবে ক্রিকেটে। তো আমার মনে হয় এগুলো ক্রিকেটের বেসিক্স, তো এগুলো এতদিন পরে এসে তো তাদেরকে আমরা যে কথা বলছি এটাও বলে, এটা আমার কাছে খারাপ লাগছে এই কথাগুলো বলতে, বাট তারা কেন বুঝতে পারছে না এটাই। বাট আমি বিশ্বাস করি আগামীতে তারা করবে, এখান থেকে তারা একটা ভালো ক্রিকেট উপহার দিবে আমাদেরকে। কাম ওয়াট মে, ম্যাচ জিতি বা ম্যাচ হারলেও যেন লড়াই করতে পারি, ম্যাচ ক্লোজ করতে পারি, আর ক্লোজ করতে পারলে ম্যাচ জিতার সম্ভাবনা আমাদের হয়ে যাবে, আমি বিশ্বাস করি। এখন কি মনে হয় যে এই যেভাবে বোলিংটা করছে, ব্যাটিংটা একটু ভালো করলে ফাইনাল খেলা সম্ভব। ক্রিকেটে আর T20-তে কোনো অনিশ্চয়তা কিছু নেই, নো বডি ইজ ফেভারিট হেয়ার। বাট আমার যদি দুইটা পার্টি যদি ভালো হয়, ব্যাটিং বা বোলিং ব্যালেন্সটা ঠিক থাকে, আমাদের ম্যাচ জয় করার সম্ভাবনা অবশ্যই আছে।